থানকুনি পাতা দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় তা কিন্তু ৯৯% মানুষই জানে না। বিশ্বাস করুন ভিউয়ার্স, খুবই মজার এই রেসিপিটা আপনারা একবার না দেখলে বিশ্বাসই হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে থানকুনি পাতা দিয়ে একদমই নতুন আর খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিটা একবার দেখলেই যে কারো জিভে পানি আসবেই। তবে চলুন এবার তাহলে আর দেরি না করে এই থানকুনি পাতা দিয়ে এই অসাধারণ রেসিপিটা বানানো শুরু করি। তো থানকুনি পাতার এই রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি ১ আটি পরিমাণ থানকুনি পাতা। এখানে আমি থানকুনি পাতাগুলোর থেকে শিকড়গুলোকে আলাদা করে নিয়েছি। এবারে আমি এই থানকুনি পাতাগুলোকে পানির সাহায্যে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। যেহেতু থানকুনি পাতার মধ্যে বালি থাকে তাই এই অবস্থায় এগুলোকে খুব ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে নিতে হবে। তো আমার এগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই থানকুনি পাতাগুলোকে একটা কেচির সাহায্যে একেবারে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এ পর্যায়ে এই থানকুনি পাতাগুলোকে একেবারে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম ৩ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবারে তেলটা একটু গরম হয়ে আসলে এই তেলের মধ্যে আমি দিয়ে দিব হলুদ আর লবণ মাখিয়ে রাখা ১ টুকরা তেলাপিয়া মাছ। তবে আপনারা এখানে তেলাপিয়া মাছের পরিবর্তে যে কোনো মাছ নিয়ে নিতে পারবেন। এবারে এখানে আমি নিয়ে নিচ্ছি ৩টি শুকনো মরিচ। এবারে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা দেশি ছোট রসুন। তবে আপনারা চাইলে এখানে রসুনের পরিমাণটা আরও কমও নিতে পারবেন। এবারে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এবারে এই সব কিছুকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এই সব কিছুকে এই পর্যায়ে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে। তো সব কিছুকে আমি এ পর্যায়ে নেড়েচেড়ে একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমার মাছটাও ভালোভাবে ভেজে সিদ্ধ করা হয়ে গিয়েছে আর রসুনগুলোও ভেজে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে প্যান থেকে তুলে একটা বাটিতে উঠিয়ে রাখবো। এবারে এই অবশিষ্ট তেলগুলোর মধ্যে আমি আগে থেকে কুচি করে রাখা সবগুলো থানকুনি পাতাকে দিয়ে দিলাম। এবারে এই থানকুনি পাতার মধ্যে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবারে এই তেলের মধ্যে আমি এই থানকুনি পাতাগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। 1 থেকে 2 মিনিটের বেশি সময় কিন্তু এগুলোকে ভেজে নেওয়া যাবে না, কারণ বেশি ভেজে নিলে এগুলোর কালার কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই হালকা করে একটু ভেজে নিতে হবে। তো আমি এই থানকুনি পাতাগুলোকে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে প্যান থেকে তুলে নিব। এখন আমি আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটাকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবারে মাছটা একটু হালকা ঠান্ডা হলে মাছের থেকে সবগুলো কাঁটাকে বেছে নিব। খেয়াল রাখতে হবে এই পর্যায়ে একটি কাঁটাও যেন মাছের মধ্যে অবশিষ্ট না থাকে। তো আমি মাছ থেকে সবগুলো কাঁটাকে ভালোভাবে বেছে নিয়েছি। এ পর্যায়ে আমি মাছগুলোকে হাতের সাহায্যে একটু ভর্তা করে নিচ্ছি। এবারে আমি আগে থেকে যে শুকনো মরিচগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেও হাতের সাহায্যে একটু ডলে ভর্তা করে নিচ্ছি। তো শুকনো মরিচগুলোকে ডলে ভর্তা করা হয়ে গেলে এবারে আমি আগে থেকে যে পেঁয়াজ আর রসুনগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকেও নিয়ে নিলাম। এবারে এগুলোকেও হাতের সাহায্যে ডলে ভালোভাবে ভর্তা করে নিব। এগুলোকেও ভালোভাবে ডলে ভর্তা করা হয়ে গেলে এবারে এখানে আমি নিয়ে নিব আগে থেকে ভেজে রাখা সবগুলো থানকুনি পাতা। এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখন নিয়ে নিব সামান্য একটু সরিষার তেল। এবারে সবকিছুকে হাতের সাহায্যে সময় নিয়ে খুব ভালো করে মেখে ভর্তা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন। আমি যেহেতু আগেই লবণ দিয়েছিলাম তাই আমার এ পর্যায়ে আর লবণ দেওয়ার কোনোই দরকার নেই। তবে আপনাদের যদি লবণের প্রয়োজন হয় তাহলে কিন্তু এ পর্যায়ে লবণটা দিয়ে দিবেন। তো আমার কিন্তু সবকিছুকে ভালোভাবে মেখে ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে। এখন কিন্তু তৈরি হয়ে গিয়েছে থানকুনি পাতা দিয়ে অসম্ভব মজার একটা ভর্তা রেসিপি। এই ভর্তাটা গরম ভাত দিয়ে খেতে যে কত পরিমাণে মজার তা কিন্তু আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যারা জীবনে কোনোদিন থানকুনি পাতা খায়নি তারাও এই ভর্তাটা একেবারে চেটেপুটে খেয়ে নিবে। এই ভর্তাটা এতটাই লোভনীয় স্বাদের হয়েছিল যে এই ভর্তাটা দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে। আমি তো বলবো বাসায় থানকুনি পাতা থাকলে আপনারা আজই এই রেসিপিটা বানিয়ে নিন। খুবই মজার এই ভর্তাটা, আপনারা একবার এভাবে ট্রাই না করলে বুঝতেই পারবেন না। খুবই সহজে কিন্তু তৈরি করে ফেললাম ভীষণ মজার থানকুনি পাতার ভর্তা। তো ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং নতুন থানকুনি পাতার রেসিপিটা আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।